ফজিলত না বুঝলে মানুষ কাজ করে না। আপনি যদি ব্যবসায় লাভবান হবেন এই আশা আশ্বস্ত না হন, এই ব্যবসায় আপনি যাবেন না। যেই কাজে ফজিলত নাই, যেই কাজে লাভ নাই, আমরা এদেশের মানুষ ওই কাজটা করি না। এই কারণে বেশি বেশি ফজিলতটা জানতে হবে, ঠিক না বলে? আল্লাহর হাবিব ডাক দিয়ে, জিবরাইল, আমার এই সাহাবীর এত বড় মর্যাদা কেন? তার ঋণ তুমি পরিশোধ করলা? কয় নবীজি, আমি শুধু পরিশোধ করি নাই, আল্লাহ বলেছে আমাকে পরিশোধ করার জন্য, আরো সুসংবাদ দিয়েছে তার জানাজায় যারা শরীক হবে তাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারা থেকে তাবুকের ময়দানে যখন গেলেন যুদ্ধ করতে, তখন আল্লাহর হাবিব দেখলেন আকাশটা ঘোলা হয়ে গেছে। জিবরিল আসছে এমন সময়, জিবরাইল, খবর কি? আকাশটা ঘোলা ঘোলা লাগে, সূর্য যেন আলো দিচ্ছে না, মনে হয় যেন ছায়া পড়ে আছে। জিবরিল কয়, নবীজি, আজকে বেশি ফেরেশতা দুনিয়ায় আসছে, ফেরেশতাদের পাখার কারণে সূর্যের আলো তাদের পাখা ভেদ করে নিচে আসতে পারছে না। আল্লাহর হাবিব বললেন, ব্যাপার কি? এত ফেরেশতা দুনিয়ায় আজকে কেন আইলো? জিবরিল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, মদিনাতুল মুনাওয়ারায় আপনার একজন সাহাবী তাবুকের যুদ্ধের ময়দানে আসতে পারে নাই, সে মারা গেছে, তার সম্মানে আল্লাহ দুনিয়ার খালি জায়গাটা ফেরেশতা দিয়া ভরে দিয়েছে। আল্লাহর হাবিব অবাক হয়ে গেলেন, বললেন, কে? কয়, মুআবিয়া ইবনে মুআবিয়া আল-লাইসি মাতা ফিল মদিনা। হুজুর, মদিনায় আপনার কলিজার টুকরা মুআবিয়া ইবনে মুআবিয়া আল-লাইসির ওফাত হয়েছে, তার সম্মানে আল্লাহ হাজার হাজার ফেরেশতা নাজিল করে দিয়েছে। আল্লাহর হাবিব বললেন, জিবরাইল, কেন তার জন্য এত ফেরেশতা এসেছে? তার এত বড় মর্যাদা আল্লাহ কেন দিলেন? কয়, বেশি বড় আমল না নবী, বেশি বেশি কুল হাল্লা সূরা পড়ছে। বলেন সুবহানাল্লাহ। আপনারা হয়তো মনে করতেছেন, হুজুর আইলো এত দূরের থেকে, কি সূরার তাফসীর শুরু করে দিয়েছে, এখনো ফজিলতই শেষ হয়েছে না। ফজিলত শেষ হইতেই 12টা বাজবো, এরপরে না তাফসীর। তাফসীর বহুত দূর, ঠিক না? ফজিলত না বুঝলে মানুষ কাজ করে না। আপনি যদি ব্যবসায় লাভবান হবেন এই আশা আশ্বস্ত না হন, এই ব্যবসায় আপনি যাবেন না। যেই কাজে ফজিলত নাই, যেই কাজে লাভ নাই, আমরা এদেশের মানুষ ওই কাজটা করি না। এই কারণে বেশি বেশি ফজিলতটা জানতে হবে, ঠিক না বলে? ফজিলত জানলে মানুষের আমলের আগ্রহ বাড়ে। একজনকে যদি ভালো করে বুঝাইতে পারেন, ঘরের মধ্যে সাবান বানাইয়া বেচলে বেশি লাভ হইব, দেখবেন হ্যাঁ সাবান বানায় বানায় বেচবো। আপনি লাভ না বুঝাইলে সে কোনোদিন এই ব্যবসায় নামবে না, ঠিক না? ভাইরা আমার, মুআবিয়া মদিনাতুল মুনাওয়ারা ইন্তেকাল করেছে। কুল হুয়াল্লাহ সূরা পড়ার, বেশি বেশি পড়ার কারণে আল্লাহ পাক তার সম্মানে ফেরেশতা নাজিল করে দিয়েছে। আল্লাহ রসুল চোখের পানিগুলি দাঁড় দাঁড় করে ছেড়ে দিলেন। জিবরাইল, আমার তো মনটাই চায় আমি তার জানাজার ইমামতি করি। মদিনাতুল মুনাওয়ারা থেকে তায়েফ, তাবুক অনেক দূরে, প্রায় 1000 কিলো। আল্লাহর হাবিব কেমনে পড়াইবেন? তখন তো প্লেন ছিল না, হেলিকপ্টার ছিল না। জিবরিল আমিন বললেন, হুজুর আপনি চিন্তা করেন না, আপনি চিন্তা করবেন না, মুআবিয়ার লাশটা আকাশে তুলে ধরলাম, মাঝখানের যত পাহাড় পর্বত আছে সব সরাইয়া দিলাম। আজকে আপনি ইমাম, হাজার হাজার আল্লাহর নূরের ফেরেশতারা এখানে মুসল্লি হয়ে গেছে, আপনার সাহাবীরা তো আছেই। নবীজি বললেন, জিবরাইল, এক এক কাতারে কয়জন ফেরেশতা দাঁড়াইছে? কয়, কমস কম 70,000 ফেরেশতা। ভাইরা, সূরা ইখলাস পড়ার কারণে মুআবিয়া ইবনে মুআবিয়া আল-লাইসি সম্মান পেয়েছে। শুধু কি তাই, অন্য হাদিসের মধ্যে আছে, আমার নবী মসজিদে নববীর সামনে বসা ছিলেন, এমন সময় একজন সাহাবীর লাশ যাচ্ছিল। আল্লাহর হাবিব বললেন, এই সাহাবীকে? সাহাবায়ে কেরাম পরিচয় দিলেন। আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবীরা, আমার এই সাহাবীর কাছ থেকে কেউ কি কোনো টাকা পায় নাকি? সাহাবীরা বলল, হুজুর, আপনার এই সাহাবীর কাছ থেকে একজনে 4 দিরহাম পায়, মাত্র 4 দিরহাম। আল্লাহর হাবিব বললেন, না, তাইলে আমি জানাজা পড়াবো না। মানুষের টেহা পায়, এটার জানাজা আমি পড়াবো না। চিন্তা করে দেখছে, টাকা যার কাছে পায় সে আদায় করে মরতে পারলো না, নবীজি বলেছে আমি জানাজা পড়ব না।
আমগো কাছে কত মানুষে টেহা ভাই পাইনিও আমগো কাছে মরিয়া যায়েন, টেহা না দিয়া মইরেন, তাইলে কি হবে একটু চিন্তা করে দেখেন। দয়াল নবী বলছে যার কাছে মানুষ টাকা পায় পয়সা পায়, আমি নবী তার জানাজার ইমামতি করতে পারি না। খবরদার মুসলমান, ঋণগ্রস্ত থাকবেন না, চেষ্টা করবেন ঋণ দিতে। আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, ঋণ নিলে দিতে চাই না। আগের দিনে সাহাবীরা ঋণ দিত, কর্জে হাসানা দিত, এখন বন্ধ হয়ে গেছে। এখন কত কিছু বাইর হইছে না। যাক, আমি সেদিকে গেলাম না। সাহাবীর 4 দিরহাম ঋণ ছিল, আল্লাহ রসুল বললেন যে না, ঋণ পরিশোধ না করার কারণে আমি তার জানাজা পড়ব না। এমন সময় জিব্রাইল আসছে। সুবহানাল্লাহ। জিব্রাইল আমার নবীকে ডাক দি কয়, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি চিন্তা করেন না, তার সুরত ধরে আমি তার 4 দিরহাম আদায় করে দিয়েছি। যান আপনি ইমামতি করেন, নামাজ পড়ান। সুবহানাল্লাহ কোন। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, জিব্রাইল, আমার এই সাহাবীর এত বড় মর্যাদা কেন? তার ঋণ তুমি পরিশোধ করলা? কয়, নবীজি আমি শুধু পরিশোধ করি নাই, আল্লাহ বলেছে আমাকে পরিশোধ করার জন্য, আরো সুসংবাদ দিয়েছে তার জানাজায় যারা শরীক হবে তাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। নবীজি বললেন, জিব্রাইল এত বড় মর্যাদা কেন পাইল? কয়, নবীজি আপনার এই সাহাবী দৈনিক 100 বার সূরা ইখলাস পড়ছে। আর কয়টা বলবো ফজিলত? আমলটা করবেন, সূরা ইখলাস বেশি বেশি পড়বেন। আল্লাহ যেন কবুল করে মঞ্জুর করে, বলুন আমিন।